তুমি যা বলছো মুখ সামলে কথা বলো। কেন? তুমি তো অসম্ভব কলঙ্কিনী। আমি কলঙ্কিনী? হ্যাঁ। তুমি জানো? অবশ্যই জানো? অবশ্যই জানো আমি অসুরকে বধ করেছি, বধ করে পুজো পেয়েছি। তুমি কেমন দেবী? আমি হ্যাঁ, আমি অতি সুন্দর দেবী। তোমাকে কে বলে দেবী? সবাই আমাকে দেবী বলে। আমি পরম সতী। সতী? হ্যাঁ, তোমার সতী? তো নাই, আমি অসুর ভাতারি। তোমারও বিস্তার জানি। তোমার বিস্তার যদি বা বলে দিই তবে এই দেব সবার মাঝারে তোমাকে ছেড়ে চলে যাবে। কি জানো আমার বিস্তর? সতীদের কথা বললে? হ্যাঁ। শোনো বেটি কানি, মনসা কেমন সতী তোমার হলো দুরগতি, হালুয়া বাছা করিল কলম, হালুয়া বাছা করিল কলম। কি বললে বিমাতা? হালুয়া বাছা তোমায় করেছিল কলঙ্কিনী। আমাকে হালুয়া বাছা কলঙ্কিনী নয়, না জানতে পেরে না চিনতে পেরে না আমাকে না অন্যায় কথা বলেছিল বলে আমি তাকে মূর্ছা করেছিলাম। সেই দিন হালুয়া বাছা আমার চলে পুষ্প জল দিয়ে আমাকে মা বলে গ্রহণ করেছিল। কিন্তু তুমি কেমন সত্যি? আমি সতী। তুমি সত্যি? হ্যাঁ। হে দেবগণ, আজ আমার বিমাতার সতীত্ব পণ আমি বের করে দেব। তাহলে শোনো বিমাতা, তুমি কেমন সতী? আমি ভালো সতী। আরে তুমি বা কেমন সতী? তোমার হলো কি বা গতি? অসুরে করিল কলঙ্কিনী, অসুরে করিল কলঙ্কিনী। অসুরকে বধ করেছি, নিজ হ্যাঁ। বাহু বলে বধ করে পুজো পেয়েছি। তুমি কেমন সতী? আমি পরম সতী। কে বলে পরম সতী? আমি মনসা কেমন সতী তোমার হলো দুরগতি, হাসিন হুসেন করলো কলম, আরে হাসিন হুসেন করলো কলম। ছাক্কা ছিনারি, তোমায় একটি মুসলমান হাসিন হুসেন চুপ করো বিমাতা, চুপ করো। তোমায় কলঙ্কিনী করেছিল, তবু তোমার লজ্জা নেই? হতে পারে হাসেন হুসেন মুসলমান, কিন্তু জগতে কোন এমন দেবী দেবতা রয়েছে মুসলমানের হস্তে যেন পুজো পেয়েছে? আমি সেই দেবী মনসা। শুধু হিন্দু নয়, আমি মুসলমানের ঘরেও পুজো নিয়েছি। তুমি কেমন সতী? আমি ভালো সতী। তুমি ভালো সতী? হ্যাঁ। ও হে দেবগণ, অমর বিমাতার কোলের কথা আমি খুলে বলবো, অবশ্যই তাহলে তাকে লজ্জা হবে। আরে রাধা বা কেমন সতী, তার হলো কি বা গতি? কৃষ্ণ তে করিল কলঙ্কিনী, আরে কৃষ্ণ তে করিল কলঙ্কিনী। চুপ কর। কেমন করে আমি কৃষ্ণকে কলঙ্কিনী হয়েছিলাম? তুমি নাকি রাধা সতী? হ্যাঁ। রাধা সতী কৃষ্ণ কে হয় মা? কি হয়? কে হয়? কি গো, সবাই জানে আইন ঘোষের বউ হচ্ছে রাধিকা, আর কৃষ্ণ হচ্ছে আইন ঘোষের ভাগ্নে। যদি মামি আর ভাগনা থেকে প্রেম হয় তাহলে কোথাকার সতী? এই কি গো, মামি ভাগনা থেকে যদি প্রেম হয় সতী হবে? শোনো, এই মতো সতী আমার বিমাতা। তবে তুমি জানো মনসা, আমি প্রেম করেছিলাম সত্যি, কিন্তু জানো কি? তার সঙ্গে আমি নিষ্কাম প্রেম করেছি। প্রেম তো করেছে। হ্যাঁ, নিষ্কাম যদি প্রেম না করতাম তবে এই সংসারে প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে কেউ বুঝতো না। তার জন্য আমি কিন্তু তার তুমি সঙ্গে তো অসতী মা। নিষ্কাম প্রেম করেছি। আরে মনসা কেমন সতী তোমার হলো দুরগতি, কাছে করিলে কলম। আরে না! ও বিমাতা, আজ তুমি ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো, আমাকে সাজিয়েছো তুমি পিতা কলঙ্কিনী। মনসা! না জেনে না শুনে আমার পিতা আমাকে ওই কমল বনেতে না অন্যায় কথা বলেছে বলে আমার এই পিতাকেও আমি ছেলে কথা বলিনি। আমার পিতাকে করেছিল মূর্ছা ঘাত। লজ্জা নেই?
যে পিতা জন্ম দিয়েছিল, যে পিতা জন্ম দিয়েছে এই মনসাকে রূপ জৈবন দেখে তোমার পিতা পাগল হয়ে গেছিল, তোমাকে বিয়ে করতে চাইছে। কিন্তু তবু পিতা আমাকে ক্ষমা চেয়ে আমাকে নিজের মেয়ে বলে গঠন করেছে। কিন্তু তুমি কোন সতী, কেমন সতী? এই দেবগণ, ওজ আমার বিমাতার খুনের কাহিনী বলবো। বিমাতা তাহলে শোনো। আরে দুর্গা বা কেমন সতী, তারই হলো কি বাগতি। এটা কে বিমাতা? আমার পুত্র কার্তিকে। এই হচ্ছে বিমাতার পুত্র, অর্থাৎ আমার কার্তিক দাদা। কার্তিকে করিল কলঙ্কিনী, কার্তিকে করিল কলঙ্কিনী হে। ও বিমাতায়, এমন কোন মা হয় নিঃসন্তানের কাছে প্রেম আলিঙ্গনে ভিক্ষা চাই? তুমি নাকি সতী দেবী? হ্যাঁ আমি সতী। তার জন্য তোমার সন্তানের কাছে প্রেম আলিঙ্গন দিয়েছিলি? মনসা, তুমি আজকে আমার কার্তিকের কথা বলেছো, হ্যাঁ। তোমার প্রাণ থেকে শেষ করে দেবো। শেষ করে দেব, তোমার প্রাণ থেকে শেষ করে দেব এই দেবসভার মাঝারে। তাহলে বস, গালাগালি থাকুক এখানে, আগে সাক্ষী প্রমাণ হোক। তাহলে নটনি, তোমার কাছে কিছু সাক্ষী, কিছু প্রমাণ আছে? এক সাক্ষী দেব পুরন্দর, চণ্ডী দেবী জগতের মাতা, তিনির জানে মোর পূর্বজন্মের কথা। আর সাক্ষী ইন্দ্রদেব দেবধিকারী, তার ঠাঁই আনিয়াছে বিশ্বহরি। আর সাক্ষী নিদ্রা যমরাজ বসিয়াছে আগে, তিনির জানে মোর স্বামীকে খাইয়াছে কান লাগে। সকল সাক্ষী নাম দেব সবাই কয়, বড় বড় সাক্ষী নাম কহিতে ডরাই। তাই বেহুলা মারিল সাক্ষী ইন্দ্রদেব দেখে, জানিয়া তুমি কেন না দাও উত্তর? তাহলে তুমি কি বেহুলার সম্পর্কে কিছু জানো? অবশ্যই জানি প্রভু। তাহলে বলো। এই দেবসভাতে কৈলাসী পর্বতে সকল দেবতার সম্মুখে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তাই হবে। মনসা গিয়া মোড় পড়ি, অনুরুদ্ধ উষাকে ভিক্ষা করি, নিয়ে গেল মর্থপুরী। জন্ম দিল চম্পক নগরে এবং সাহু সদাগরের ঘরে। ঘটক হইয়া বিয়ে দিল চম্পানি নগরী। বাসর খণ্ডের দিন 49 বায়ু 64 মেঘ মেঘিনী। মনসায় আমার নিকট হইতে ভিক্ষা করি, নিয়ে গেল সাঁওতালি পর্বত পুরী। বর্ষণ করলো লোহ বাসর ঘরে। এতটুকু জানি ঠাকুর, এর থেকে আগার কিছুই জানি না। ওগো দাদা, তুমি তো সবই কথা বলিলে সত্য সত্য, কিন্তু বলতে পারবে ওই নটনীর স্বামীকে আমার কোন সর্বে দংশন করেছে? আমি সে কথা বলতে পারবো না। তাহলে আমি তোমার সাক্ষী দেব সভাতে মানতে রাজি নই। পিতা গো, যা সাক্ষী দিয়েছে সকলে মিথ্যে সাক্ষী। তাহলে কি? তাহলে বেহুলা মারিল সাক্ষী নিন্দ্রা দেখি, জানিয়া তুমি কেন না দাও উত্তর? ওগো প্রভু, এই দেবসভাতে আমি সত্য কথা ছেড়ে মিথ্যে কথা বলবো না। চোখরে অনেক লোহা বাসর ঘড়ি, লক্ষায় ঘুমিয়েছিল, বেহুলা জাগরিত ছিল। তাই মনসা দেবী আমাকে পাঠিয়েছিল লোহা বাসর ঘড়ি। বেহুলার নয়নে 7 দিনের ঘুম
আমি একদিনে চেপে এসেছি। নিদ্রাণী, ও নিদ্রাণী মাসি, বলো। তুমি তো দেব সবাই সাক্ষী দিতেছে এসেছো, তোমার কাজ কি? আমি সবাইকে ঘুম দেয়। তাই তো, যদি জাগৃত কেউ থাকে তোমাকে ঘুম দেওয়ার জন্যই বলেছিলাম। কিন্তু মনসা, এ, সে কথা ভুলে গেছো। আমি সবাইকে ঘুম দেয়, কিন্তু 7 দিনের ঘুম তুমি পাঠিয়েছো বেহুলা নইনি ঘুম দেবার জন্যে। ঠিক আছে, আমি মেনে গেলাম তুমি ঘুম দিয়েছো 7 দিনে। তুমি কি দেখেছো তার স্বামীকে আমার কোন সর্পে দংশন করেছে? সে তো আমি জানি না। তাহলে তোমার সাক্ষী মানতে রাজি নাই। যাও, নিজে স্থানে গেলাম, গ্রহণ করো। তাহলে বেহুলা মরিল সখী, যমরাজ দেখি জানিয়া তুমি কেন না তা উত্তর। जाम है हम শুনিয়া শিবের কথা হেট হয় মম মথ বলিলাম চিন্তিত তখন ওগো ঠাকুর, আমি এ দেব সভার মাঝারে সাক্ষী দিতে চললাম। যাহে কিছু বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বিশ্বহরি আমার সঙ্গে 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 বন্ধ করি করি প্রাণ নিলে সমুদ্রের কূলে বেহুলার প্রতি লক্ষিন্দরকে জীবদান করে দাও, না হলে কি মারিব গদার বাড়ি। টানতে টানতে নিয়ে যাব আমার জমপুরি। কি করিবে তোমার পিতা ভোলা ত্রিপুরারি? এই যাবে তো। দেখেছি এটা কি? হ্যাঁ? সে কথা ভুলে গেছে তো বিদ্যুৎ। একদিন যখন ওই সমুদ্রে পাড়ে পাঠিয়েছিলাম, এক গালে চুল এক গালি কালি লাগিয়ে, সে কথা তোর মনে নেই? তাহলেই বলতে পারবে তার স্বামীকে কোন সর্পে দংশন করেছে। না, মিথ্যা কথা বলিব না। আমি জানি না তার স্বামীকে কোন সর্প দংশন করেছে। তাহলে তোমার সাক্ষী মানা হবে না। জোর করে যদি সাক্ষী দিলে এবার হস্তে যেন সর্পের বাঁধন দিয়ে এবার মাথা মরিয়ে চুন কালি লাগিয়ে দেবো। যমরাজের সাক্ষী মানা হলো না এদের সবার মাঝারে। ওগো দেবাদি রে মহাদেব, এই যমরাজের সাক্ষীকে মানেনি। আমি দেব সভাদের থেকে করব কি? আমি চললাম আমার জমপুরি। কোথায় নিয়ে যাচ্ছি ওকে? टाइम हो गई बात ना, टाइम पूरा। নাও যে পাপিষ্ট করে না অংশ করে তার লেজ কেটে রেখেছি অঞ্চলে বেঁধে। তাহলে মনসা বলো পিতা। দেখতে পা, এটা তোমার সর্পেলে না ইঁদুরেলে? পিতা গো, হ্যাঁ, এবার সর্পে নয়, মনে হয় কোনো কাকলিয়া গিরগিটি বা ইঁদুরের লেজ রয়েছে। তাহলে মনসা বলো। একে করে সকল নাককে তুমি এই কৈলাসে ডাকন কর, দেখি এই লেজটা কার জোড়া লাগে। পিতা, এই হ্যাঁ। সামান্য নর্তকীর জন্য আমার এক এক করে 36 কোটি না খেয়ে এই কৈলাসে ডাকাইন করতে হবে। হ্যাঁ, তাই হবে পিতা, কিছুক্ষণ অপেক্ষা করো,
আমি ত্রিভুবনে যত নাগগণ রয়েছে আমি সকল নাগকেই কৈলাস ধামে রেখে নিয়ে আসবো। ওই নর্তকীকে বলবে কোন নাগে তার স্বামীকে করেছে ধ্বংস, যাক, বের করে নেবে। মা একে একে সকল নাগের কইলাম লেখা, পাপিষ্ঠ কালিয়ার সঙ্গে না হইল দেখা। বেহুলা, মনসা হচ্ছে ছলনা দেবী, সবসময় ছল করে। যেই নাগে তোমার স্বামীকে খেয়েছিল সেই নাগ রয়েছে মনসার খাটের তলে লুকাইয়া। প্রণাম জানাবার ছলে দেখতে পাবে ওই নাগ রয়েছে খাটের তলে। তার সঙ্গে সঙ্গে তুমি স্বামী ভিক্ষা করে নাও সব দেবদেবীর কাছে। বেহুলাকে সবাই স্বামী ভিক্ষে দেবে গো মায়েরা। বেহুলা স্বামীর জীবদানের জন্য সবাই ভিক্ষে দাও। পাকদি আসিবে রাগে অঞ্চল পাতিয়া মনে। পাকুদিয়া শিবে কৈলাসে দেবসভার মাঝারে কেন মিথ্যা বলিছ মা? পিতা গো, হ্যাঁ তুমি তো আমাদের জন্মদাতা পিতা, হ্যাঁ, তুমি তো সকলই কিছু জানো, তাই আমি মিথ্যা কথা কেন বলেছি দেবসভার মাঝারে জানো পিতা? কেন বলেছিস? এক এক করে সকল দেবদেবী যেন পূজারে প্রচার হয়েছে। হ্যাঁ, আমার কি ভাগ্যে পূজারে প্রচার নেই পিতা? হবে হবে মনসা হবে। তাইলে বেহুলা সুন্দরী এই মনসা দেবীর সঙ্গে সত্য কর। যদি তোমার শ্বশুর ঠাকুর
এই তার গঙ্গা চরণে দিবে পুষ্প জল, তারপরে তোমার স্বামীর জীবদানের মা। ব্যবস্থা করি। সত্য করলাম, তাই হবে বেহুলা। সত্যতে আবদ্ধ হলাম, শ্বশুর ঠাকুরের হাসি তোমার বিশ্ববিদিতা করবো। তোমার স্বামী যত অস্থি হার পাত্র রয়েছে হ্যাঁ। আমায় প্রদান করো, শুধু আমি আমার- জড়িত করবো। শুধু আমার স্বামী নই, যত কিছু আমার আমি শ্বশুর কথা ঠাকুর দিয়েছি। ধ্বংস করেছে, সকল কিছু দাও। সত্য করার সময় যতগুলো তোমার শ্বশুর ঠাকুরের ধন সম্পদ আমি হরণ করেছি সকলকে যে ফিরিয়ে দেবো, তাই তুমি আমাকে তার অস্থি দাও।